দীর্ঘ ৫ বছর রিলেশন করার পরে বিয়ে করেছিলাম। বিয়ের পর খুব ভালোই ছিলাম। রিলেশন করে বিয়ে করেছি, মা বাবাকে খুব গর্ব করে বলতাম, তোমরা চাইলেও এমন ছেলের সাথে আমাকে বিয়ে দিতে পারতে না। বাবাও খুব খুশি ছিল। তারপরও মা বাবার মনে দুঃখ কষ্ট দিয়ে বিয়ে করেছিলাম। তারপরও আফসোস একটা ছিলই। তারপরও মাঝে মাঝে মা আমাকে বলতো, রিলেশন করে বিয়ে করেছো, ভালো করেছো, তবু গর্ব করে বলো না। মানুষকে কখনোই বিশ্বাস করতে নেই। কথাটা আমি হেসেই উড়িয়ে দিতাম। বিয়ের ১ বছরের মাথায় জানতে পারি আমি মা হব। সেদিন আমার স্বামী অনেক বেশি খুশি হয়েছিল। প্রথমবার বাবা হওয়ার ফিলিংসটাই তার অন্যরকম ছিল। আমার মা আমাকে সবসময় একটা কথা বলতো, রিলেশন করে বিয়ে করেছো, ৩-৪ বছর না গেলে বাচ্চা কাচ্চা নিও না। আমার মায়ের কথা আমি শুনতাম না। আমার বাচ্চার কথা শুনে আমার মা যতটা না খুশি হয়েছে তার চেয়ে বেশি টেনশন করেছে। যে কথায় আছে না, মা বাবার মন আগে থেকেই সবকিছু জানতে পারে। গর্ভকালীন সময়গুলো খুব ভালোই যাচ্ছিল। আমার স্বামী আমাকে অনেক যত্নে রেখেছে। আমার মন যখন যেটা চাইতো আমি তখন সেটা চাইতাম, আর তখন আমাকে সেটাই এনে দিত। তখন আমার মা আমার পাশে ছিল। বাবাও আসতো মাঝে মাঝে দেখতে। আমাকে কোনো কাজই করতে দিত না আমার মা, সব কাজ আমার মা নিজেই করত। তখন যেটা খেতে মন চাইতো তখন সেটাই রান্না করে দিত। আমিও আমাকে খুব যত্নে রেখেছে। আমার মতো ভাগ্যবতী আর কে আছে। স্বামী, মা বাবা সবাইকে নিয়ে একটা ভালো সময় পার করতেছিলাম। যখন আমি ৯ মাসের গর্ভবতী তখন আমি একটা জিনিস দেখতে পেলাম, যেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ করেই ফোনে একটা ভিডিও মেসেজটা ওপেন করার সাথে সাথে যেন আমার দুনিয়াটা উড়ে গেল। আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। নিজের চোখ দুটোকেও যেন বিশ্বাস করতে পারছিলাম না। ভিডিওটা দেখার পর বুঝতে পারলাম যে কিনা আমার স্বামী অন্য একটা মেয়ের সাথে খুব খারাপ অবস্থা, কিনা আমি বিশ্বাস করতে পারছিলাম না। এটাই কি আমার সেই স্বামী যে আমাকে মাথায় করে রাখতো? এটাই কি সেই স্বামী যাকে আমি নিজের চেয়েও বেশি ভালোবাসি? তখন না বারবার আমার এই কথা মনে হচ্ছিল, এটাই হলো আমার মা বাবার দেওয়া অভিশাপ। আমি তাদের মনে কষ্ট দিয়ে বিয়ে করেছিলাম। এর কথাটাই আজ কানে বাজতেছিল। আমার মা বলেছিল, এত তাড়াতাড়ি করে বাচ্চা কাচ্চা নিও না, কিছুদিন দেখে শুনে তারপরে বাচ্চা কাচ্চা নিও। দুজনার ভিতরে যখন ৩ জন চলে আসবে তখন জীবনটা অন্যরকম হয়ে যাবে। যাই হোক, ফোনটা হাতে নিলাম আর আমার স্বামীকে ফোন দিলাম। বললাম তাড়াতাড়ি বাসায় আসো। সে বলল, আজকে আমার অনেক কাজ আছে, আজকে আমি রাতে বাসায় নাও আসতে পারি। আমি বললাম, কেন, আজকে কোনো মেয়ের সাথে থাকবে নাকি? আমার কথা শুনে আমার স্বামী চুপ হয়ে গেল। কথা শুনে সে বলল, আমি এখনই আসতেছি। সে হয়তো বুঝতে পেরেছে যে আমি কিছু জানতে পেরেছি। কেন জানি বারান্দার দিকে চোখ যাচ্ছিল বারবার। মনে হচ্ছিল যেন বারান্দা থেকে লাফ দিয়ে পড়ে যায়, নয়তো ছাদ দিয়ে লাফ দিয়ে পড়ে মরে যায়। কিছুক্ষণ পরপরই আমার সন্তানের কথা মনে হচ্ছিল। অন্তরটা কেঁপে উঠছিল। আমি না হয় পাপ করেছিলাম, কিন্তু বাচ্চাটা তো কোনো পাপ করেনি। এতদিন শুনতাম যে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে নাকি অনেক কিছু স্যাক্রিফাইস করে, এখন বুঝতে পারছি বাচ্চার মুখের দিকে তাকিয়ে নাকি অনেক কিছুই মেনে নিতে হয়, কিন্তু আমি তো তাকে দেখিনি। তার জন্য কেন এত আমার মায়া? তার জন্য কেন এত আমার চিন্তা? কেনই বা আমি বেঁচে থাকবো? সবকিছু আমার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছিল। একা বসে আছি, তার অপেক্ষা করতেছি কখন আসবে আর আমি তাকে প্রশ্ন করব, কেন সে আমার সাথে এরকম করলো, কেন আমার সাথে এরকম বেইমানি করলো। আমরা ৫টা বছর রিলেশন করেছি, এই ৫ বছরে সে অন্য কোনো নারীর দিকে তাকায় কেন? সে আজকে এই ভুলটি করতে গেল? আমাকে কি আর তার কাছে ভালো লাগে না? সাথে সে কি আর থাকতে চায় না? সব প্রশ্নের উত্তর আজকে তাকে দিতেই হবে। সব কথাগুলো ভাবতে ভাবতেই কলিং বেল বেজে দরজা খুললাম। দরজা খুলেই আমি হাউমাউ করে কেঁদে উঠলাম। তুমি কেন আমার সাথে এই বেইমানিটা করলে? তোরে সে তো কিছুই বুঝতে পারতেছে না কি কারণে কান্না করতেছি আর এই কথাগুলো বলতেছি। তখন আমি সেই ভিডিওটা দেখালাম। ভিডিওটা দেখে সে প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে গেল। সে আমাকে বলতেছে ওটা নাকি তার ভুল ছিল। আমাকে বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই বলে সে আমার পায়ে ধরে ক্ষমা চাইল। কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না। আমি কি তাকে ক্ষমা করে দিছিল? আমার স্বামী আমার পা ধরে অনেক কান্নাকাটি করতেছিল। আমি অনেক বড় ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর কখনো এরকম ভুল করব না। মেয়েটা আমাকে ব্ল্যাকমেইল করতেছে টাকা দেওয়ার জন্য। আমি টাকা দেইনি, তাই তোমাকে ওই ভিডিওটা পাঠিয়েছে। সেদিন রাতে সে আমার সারা রাত পা ধরে তাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু মন থেকে হয়তো কখনো তাকে ক্ষমা করতে পারবো না। আপনারা কি করতেন? আপনারা কি পারতেন ক্ষমা করে দিতে?